আমরা তো অন্তত অর্ধেক বাড়ি যেগুলো আগে পানির তলায় পড়তো এবার পানির তলায় পড়বে না, যদি বলতে পারতাম এবার পত্রিকার মধ্যে প্রথম পৃষ্ঠা ছাপা হবে না আগ্রাবাদ পানির তলে চলে গেছে, এখানে রিক্সা নৌকা করে রিক্সা চলতেছে, এরকম দৃশ্য আমরা দেখবো না, তাহলে বললাম যে একটা কাজ হয়েছে। এগুলোর কিছু হবে না, এই ছবি আবার দেখবো, এই রিপোর্টে আবার আসবে, তাহলে এবার আগ্রাবাদে পানি দেখবো না আমরা। নিশ্চয় অনেক কাজ হয়েছে, আমি বলছি যে নেট রেজাল্ট যাতে মানুষ দেখেছে এটার ফলে এই হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমরা না হলে আগে একই কাহিনী বলে গেলাম, এত কাল কলেজ করা হলো, এত কিছু হলো, এবার এই পানির তলে পড়ে ছেলে মেয়ে মারা যাবে না, যেহেতু খাল এত বিশাল গর্ত হয়ে গেছে, এখানে এই পানির ভিতরে যখন জমবে সে পানির তলায় পড়ে মরে গেল। এগুলো কতটা কমাতে পারবো? গত বছরের যে স্ট্যাটিস্টিক্স, গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝা যায় না কিছুটা কাজ হয়েছে। যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করবো সেটা তুলনাগতভাবে আমরা কি দেখবো সেটাই আমরা এক্সপেকটেশন। আজকে যদি আমরা আলাপ করে যাই সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা, না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করলো না। কাজ তো আমরা এই খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করেছি, কত টন করেছি, সবকিছু বর্ণনা হইতেছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আরো লাগবে, এগুলো খরচ হচ্ছে। কিন্তু আমাদের যে দুর্ভোগটা লাঘব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। গত বছর এই মাসে মে মাসে কি হয়েছিল জলাবদ্ধতার কারণে, যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে, গত বছর এই মাসে এই হয়েছে, এবার আমরা মাসের শেষে প্রকাশ করবো এই বছর মে মাসে কি হলো, দেখার জন্য, কাউকে অভিযোগ করার জন্য নয়, কেউ কাউকে অভিযোগ করতেছে না। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে, সেই জিনিসটা আলোচনা করার জন্য। এটা কাউকে অপরাধী স্থির করার জন্য এখানে আমাদের আলোচনার দরকার নেই। এটা বিভাগ যেটা করার সেটা করবে। আমরা ভুক্তভোগী হিসেবে, চট্টগ্রামবাসী হিসেবে আমরা এটার থেকে পরিত্রাণ কীভাবে পাচ্ছি এটার পরিমাপ হবে। এবছর হয়তো আমাদের কপাল ভালো, বৃষ্টি কম, কাজে এমনিটিও চলে গেছে, ভাবা পাবে যারা কাজ করেছে তারা ভাবা পাবে যে হ্যাঁ এটা করেছে। তবু আর এমন হলো যে কপাল খারাপ, গত বছর অনেক বেশি বৃষ্টি হয়েছে, কাজে গত বছর আরো খারাপ হয়েছে। তো সেটাও বিবেচনায় নিতে হবে যে এটার ফলে আমরা কি পেলাম, এটা অ্যাসেসমেন্টটা করা। তার সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করছি, এটা চট্টগ্রাম পত্রপত্রিকা যারা আছে তারা অন্তত রিপোর্ট করবে যে এই মাসের জলাবস্থার পরিস্থিতি কি, সামনের মাসের কি, তারপরের মাসের কি, এটা একটা রেগুলার ফিচার হিসেবে দেখা, এবং কোন কাজটা বিফল হওয়ার কারণে এই জায়গাটা এই হয়েছে এটাকে সংশোধন করতে হবে সামনের পারে। কাজে আমরা যদি পর্যবেক্ষণগুলো না দিই একই কাজ আগের মতো হতে থাকবে। আর যারা বিশ্ববিদ্যালয়, যারা গবেষণা প্রতিষ্ঠান আছেন তারাও এটাকে অবজার্ভ করবেন। এটা সবার সমস্যা, সবাই আমরা যেন সমবেতভাবে সমাধান দিতে পারি।